দ্যাট ইজ দ্য ক্রাইজোফাইটা। ক্রাইজোফাইটা এদেরকে বলা হয় গোল্ডেন এলগি। ঠিক আছে, তারা হবে তোমার মাইক্রোস্কোপিক, তার মানে মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পারবে না। ঠিক আছে, তারপরে তোমার অর্গানিজমস হবে ডায়াটমস। সো আমি আগেও বলছিলাম, সো দিস ডায়াটমস আর ডায়াটমস পড়বে তোমার ক্রাইজোফাইটার আন্ডারে। সো এইখানে বেসিক্যালি ব্যাপারটা কি হয়, 80% of photosynthetic activity on earth is done by this organism. সো কি বললাম, সো পৃথিবীতে যতটুকু ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি হোক না কেন, ফটোসিনথেসিসের ফলে কি তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে। সো সবচেয়ে বেশি যেটা তৈরি করে অক্সিজেন সেটা হলো তোমার ডায়াটমস। আর এই ডায়াটমস তোমার দিস আর বেসিক্যালি অ্যাকুয়েটিক মানে তারা জলে থাকবে। সো তারা ফ্রেশ ওয়াটারও হতে পারে অথবা মেরাইন ওয়াটারও হতে পারে। সো তারা ফ্রেশ ওয়াটার মানে তোমার নদী বা তোমার কি কয় এটাকে লেক, যে কোনো জায়গায়, বা পুষ্করিণী যেটাকে বলা হয় পন্ড, সো যে কোনো জায়গায় হতে পারে, অথবা তোমার মেরাইন মানে সাগরের জলেও থাকতে পারে। ঠিক আছে, তাদের বেসিক ক্যারেক্টার, তাদেরকে গোল্ডেন এলগি এর জন্যই বলা হয় যে তাদের যেটা সেল ওয়াল, সেই সেল ওয়ালে তুমি সিলিকা ডিপোজিশন দেখতে পাবা। সো হোয়াট ইজ সিলিকা? আই থিঙ্ক তুমি দেখছো যে যখন তোমার বালু ফেলানো হয়, সে বালুর মধ্যে কোনো একটা জিনিস তোমার শাইনি একটা থাকে, চকচক কোনো একটা জিনিস করে, অনেকগুলো বালুর মধ্যে থাকে। ঠিক আছে, সেই জিনিসটা হলো তোমার সিলিকা। ঠিক আছে, সেটা একটা সিলিকা অক্সাইড যেটা তোমরা দেখো বালুর মধ্যে। তো সেই সিলিকার ডিপোজিশন তুমি সেল ওয়ালে দেখতে পাবে। সো সিলিকার ডিপোজিশন যখন সেল ওয়ালে দেখা যায়, সেই জন্য কি হয়, তাদের সারফেসটা কি হবে, শাইনি হবে। ঠিক আছে, সো এইটাই হলো তোমার, এই জন্যই তোমার বলা হয় গোল্ডেন এলগি, বিকজ দে শাইন, তাদের আলো পড়লে সেটা চকচক করে। সেটা হলো তোমার সেই জন্য তোমার সেল ওয়ালের মধ্যে সেই স্ট্রাকচারটা দেখা যায়। আর তুমি যদি কি কয় মেরাইন ওয়াটার বা তোমার সাগরের জল তুমি যদি দেখো, মাঝে মাঝে এরকম কিছু জায়গা দেখা যায় যেখানে তোমার একটা, সাপোজ এটা তোমার সাগরের জল আছে, সো মাঝখানে একটা এরিয়া আছে যেখানে তোমার এরকম ভাবে ছোট্ট একটা টিলার মতন পাহাড়ের মাঝখানে উঠছে। সেই জিনিসটার কিছুই না, সেটাই হলো তোমার সিলিকা ডিপোজিট। ঠিক আছে, সো তুমি মেরাইন ওয়াটার বা তোমার কি কয় এটাকে সাগরের জল, তুমি সাগরের মধ্যে তুমি দেখতে পাবে মাঝখানে এরকম টিলার মতো, সেগুলা কি বলা হয়, সেগুলো হলো তোমার সিলিকা ডিপোজিট। বিকজ ওদের মারা যাওয়ার পরে সিলিকাটা ডিস্ট্রয় হয় না, ইট ইজ ইনডেস্ট্রাক্টেবল। ঠিক আছে, এটা ডিস্ট্রয় হয় না, সেটা কি করে আস্তে আস্তে জমতে থাকে, জমতে একটা উঁচা জায়গা তৈরি করে। সো দ্যাট ইজ নোন এজ দ্য সিলিকা ডিপোজিট। আর এটাকেই বলা হয় ডায়াটোমেশিয়াস আর্থ। এটাকে বলা হয় ডায়াটোমেশিয়াস আর্থ। ঠিক আছে, নেক্সট স্ট্রাকচারে যাব। সো ওদের স্ট্রাকচার যদি তুমি দেখো, স্ট্রাকচার একদম সিম্পল। ওরা দুই ধরনের দেখতে পারবে। ঠিক আছে, একটা দেখতে পারবে তোমার রেক্ট্যাঙ্গুলার, আরেকটা দেখতে পারবে তুমি সার্কুলার। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলারটা কেমন হবে দেখো,
সো ভিতরে যেটা গ্রিন কালার আমি দেখালাম, সো দ্যাট ইজ দ্য সেল। সো সেল মানে এটি টোটালটাই হলো সেল, বাট এইখানে যদি একটা স্ট্রাকচার দেখতে পারো বাইরে এরকম ভাবে জাস্ট লাইক এ লিড। সো তোমরা যদি একটা ছোট বাটির উপরে একটা বড় বাটি যদি এরকম করে বসা রেখে দাও, দেখতে যেমন হবে তো সেরকম স্ট্রাকচার। আর এখানে এই জিনিসটা কি তোমার, এটা হলো সার্কুলার স্ট্রাকচার, ঠিক আছে। আর এটাকে বলা হয় তোমার, যেটা নিচের দিকে থাকে যেটা উপরে থাকে সেটাকে বলা হয় এপিথিকা, আর যেটা নিচের দিকে থাকে সেটাকে বলা হয় হাইপোথিকা। আর এই যে এপিথিকা আর হাইপোথিকা, দিস ইজ নাথিং বাট দ্য সেল ওয়াল, যেটা আমরা দেখলাম সিলিকা ডিপোজিশন। সো সিলিকা ডিপোজিশন তুমি এখানে দেখতে পারবা, এখানে তুমি সিলিকা ডিপোজিশন দেখতে পারবা, ঠিক আছে। এখানে তুমি সিলিকা ডিপোজিশন দেখতে পারবা। এই সিলিকা দিয়েই তোমার সেল ওয়ালটা বেসিক্যালি তৈরি, ঠিক আছে। সো এখানে দেখো জাস্ট লাইক এ লিড, একটা লিডের উপরে যদি আরেকটা লিড যদি আমরা বসা রেখে দাও যেরকম হবে জিনিসটা, ওরকম হলো তোমার রেক্ট্যাঙ্গুলার। আর সার্কুলারটা হবে চারিদিকে তোমার সার্কুলার সেলস, তার তার ভিতরে তোমার সেল মেমব্রেন এভরিথিং স্ট্রাকচার তুমি ভিতরে পাবা, ঠিক আছে। সো দিস আর দ্য টু টাইপস অফ ডায়াটমস যেটা তুমি দেখতে পারো। কিন্তু ম্যাক্সিমাম কেসে তোমার এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায়, রেক্ট্যাঙ্গুলার ফর্মটা সবচেয়ে বেশি দেখা যায়, সার্কুলার ফর্মটা মোটামুটি কম দেখা যায়, কিন্তু সবচেয়ে বেশি যেটি দেখা যায় দ্যাট ইজ দ্য রেক্ট্যাঙ্গুলার ফর্ম, ঠিক আছে। সরি, স্ট্রাকচার অফ ডায়াটম। এইখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার তুমি দেখবা যে এখানে কোনো ফ্ল্যাজেলা পাওয়া যায় না। সো দেয়ার ইজ নো ফ্ল্যাজেলা, ঠিক আছে। সো তারা তাহলে মুভমেন্ট করবে কিভাবে? তারা তো তাহলে জলের মধ্যে তোমার কি কয় এটাকে, তোমার জলের মধ্যে ভাইসা থাকতে পারবে না, তোমার নিচে ডুবে যাবে। তো তারা ডুবে না, কিন্তু তারা জলের মধ্যে ভাইসা থাকতে পারে, ঠিক আছে। কিভাবে? বিকজ দেয়ার ইজ volatile droplets in the cell wall. সো এখানে সেল ওয়ালের মধ্যে তুমি কি দেখতে পারবা? ভোলেটাইল ড্রপলেটস। সো ভোলেটাইলটা কি অরিজিনালি? ভোলেটাইল ইজ এ পলিস্যাকারাইড, ঠিক আছে। সো মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এন্ড পলিস্যাকারাইড যে পড়ছে, সব পলিস্যাকারাইড। সো ভোলেটাইল হলো একটা পলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট। সেই কার্বোহাইড্রেটটা থাকার জন্য তারা কি করে জলের উপরে ভাসে থাকতে পারে। দিস আর অয়েল ড্রপলেটস বলা হয়, ঠিক আছে। সো অয়েলের কিছু ড্রপলেটস। সো ভোলেটাইলটা দেখতে মনে হয় যে অয়েল বা তেলের মতো। সো তেল তো তোমার জলের মধ্যে মিশে না, সো তেলটা কি করে জলের মধ্যে ভেসে থাকে, তো সেরকমই তারা জলের মধ্যে ভেসে থাকতে পারে, ঠিক আছে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ পার্টিকুলার ডায়াটম। সো ফার্স্ট আমরা যদি প্রথম থেকে যদি রিকল করি, ফার্স্ট আমরা কি দেখলাম? ইট ইজ আ মাইক্রোস্কোপিক, তার মানে মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পারবো না। সেকেন্ড, এদের এক্সাম্পল হলো তোমার ডায়াটমস। সেই ডায়াটমস কি করে? তোমার 80% অফ ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি করে পৃথিবীতে, ঠিক আছে। সো 80% ফটোসিনথেটিক মানে 80% অফ অক্সিজেন তারাই তৈরি করে। নেক্সট, তারা অ্যাকোয়াটিক, বেসিক্যালি অ্যাকোয়াটিক দুই ধরনের হতে পারে, ফ্রেশ ওয়াটার হতে পারে বা ম্যারাইন হতে পারে। সো তাদের যদি স্ট্রাকচারে যাও তো তাদের স্ট্রাকচারে দেখতে পারবা তাদের বাইকটা কি দিয়ে কাভারিং, একটা সেল ওয়াল ডিপোজিশন। সিলিকা ইজ এ পার্টিকেল, সেটা থাকার জন্য তোমার কি হয়, আস্তে আস্তে সিলিকাটা ডেস্ট্রয় হয় না। সেলটা মারা গেলেও, অর্গানিজমটা মারা গেলেও তোমার সিলিকাটা ডেস্ট্রয় হয় না, সেটা আস্তে আস্তে জমতে থাকে। জমে জমে কি তৈরি করে? তোমার ডায়াটমেশিয়াস আর্ট, ঠিক আছে। তারপর নেক্সট স্ট্রাকচারে যদি তুমি যাও, তুমি দুই ধরনের দেখতে পারবা, একটা রেক্ট্যাঙ্গুলার দেখতে পারবা, একটা সার্কুলার দেখতে পারবা। সো রেক্ট্যাঙ্গুলার, সো একটা লিডের মতো দুইটা লিড, একটার উপরে আরেকটা আছে। সো দ্যাট ইজ দ্য, যেটা উপরে আছে সেটাকে বলা এপিথিকা, যেটা ভিতর দিকে আছে সেটাকে বলা হাইপোথিকা, তার ভিতরে টোটাল সেলটা আছে। সার্কুলার যদি তুমি দেখতে পারো তাহলে তুমি দেখবা পুরো সেল ওয়ালের ভিতরে তোমার ভিতরে সেলসটা, ঠিক আছে। সেল ওয়ালের ভিতরে তোমার সেল। নেক্সট, এখানে কোনো ধরনের তুমি ফ্ল্যাজেলা দেখতে পারবে না, কিন্তু ফ্ল্যাজেলা মানে তারা মুভমেন্ট করতে পারবে না। এখন মুভমেন্ট যদি না করতে পারে তারা কি হবে? তোমার জলের নিচে ডুবে থাকবে। সো যাতে না ডুবে থাকে, যাতে ভাইসে থাকে, তার জন্য তোমার কি হবে? ভোলেটাইল ড্রপলেটস থাকে। সেই ভোলেটাইল ড্রপলেটস কি করে? তাকে ভাইসে থাকতে, ফ্লোট করতে সাহায্য করে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ টোটাল ক্রাইজোফাইটা।
ঠিক আছে। নেক্সট আমরা দেখবো তার রিপ্রোডাক্টিভ প্যাটার্ন, তার রিপ্রোডাকশন কিভাবে করে সেটা আমরা দেখবো নেক্সট। সো নেক্সট দ্যাট ইজ দ্য রিপ্রোডাকশন। সো এখানে রিপ্রোডাকশন দুই ধরনের হইতে পারে, হয়তো সেটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন হতে পারে অথবা সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন মিন্স যেখানে গ্যামেটস ইনভলভ থাকবে, ঠিক আছে, যেখানে দুইটা অর্গানিজম ইনভলভ থাকবে। আর ভেজিটেটিভ মিন্স যখন একটা অর্গানিজম নিজের একটা ক্লোন তৈরি করবে, এক ধরনের আর একটা অর্গানিজম তৈরি করবে। সো ফার্স্ট আমরা দেখবো ভেজিটেটিভ রিপ্রোডাকশন, তারপরে আমরা দেখবো সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, সো এখানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন যদি দেখা হয়, সো এই ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয় ইন কেস অফ রেক্টেঙ্গুলার সো সেই রেক্টেঙ্গুলার ডায়াটমসকে আরেকটা নামে বলা হয়, দ্যাট ইজ পিন্নেট টাইপ। ঠিক আছে, তাদেরকে পিন্নেট টাইপ। সো রেক্টেঙ্গুলার ডায়াটমস বা পিন্নেট টাইপের মধ্যে কিভাবে তোমার রিপ্রোডাকশন হয় সেটা তোমরা দেখো। ঠিক আছে, সো সাপোজ দিস ইজ এ ডায়াটম। সো সেটা আছে তোমার এপিথিকা, এটা হলো তোমার হাইপোথিকা, তার ভিতরে সেলটা আছে। সো দিস ইজ দ্য টোটাল সেল। সো সাপোজ এই সেলের মধ্যে তোমার মাইটোসিস হলো। সো মাইটোসিস হওয়ার ফলে তোমার কি হবে, তোমার একটা সেলের থেকে তোমার দুইটা সেল তৈরি হবে। সাপোজ এখানে এইভাবে আছে, সো এখানে একটা সেলের থেকে সাপোজ দুইটা সেল এরকম তৈরি হলো। ঠিক আছে, সো দিস আর দ্য টু সেলস। সো এখানে ছিল একটা সেল। নেক্সট কি হবে, এই দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এখন এই দুইটা যখন আলাদা আলাদা হয়ে যাবে, নেক্সট আরেকটা, সো এটা কি হবে, এটা হবে তোমার, এটাকে জাজ করবে অ্যাজ এপিথিকা, আর এটাকে জাজ করবে অ্যাজ এপিথিকা। সো এপিথিকা যদি হয়, নিশ্চয়ই তার সঙ্গে একটা কি হবে, হাইপোথিকা নতুন করে ফর্ম হবে। সো একটা নতুন করে কি তৈরি হবে, সো দ্যাট ইজ দ্য হাইপোথিকা ফর্ম। ঠিক আছে, হাইপোথিকা তৈরি হয়ে যাবে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। কি দেখলাম আমরা, ফার্স্ট ভেজিটেটিভ রিপ্রোডাকশন। সো ভেজিটেটিভ রিপ্রোডাকশনে কি দেখলাম, ফার্স্ট রেক্টেঙ্গুলার ডায়াটা হয়, এপিথিকা থাকে, হাইপোথিকা থাকে, ভিতরে কি হবে, মাইটোসিস হবে। মাইটোসিসের ফলে একটা সেলের থেকে কয়টা সেল তৈরি হবে, দুইটা, সেটা আমরা জানি। সো একটা সেলের থেকে যখন দুইটা সেল তৈরি হলো, তখন দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। নেক্সট কি হবে, দুইটা আলাদা আলাদা যে হলো, নিশ্চয়ই এটা তোমার এপিথিকা, এটা তোমার হাইপোথিকা, বাট এখন তোমার দুইটাই বিহেভ করবে অ্যাজ এপিথিকা। ঠিক আছে, দুইটাই তোমার এপিথিকার মতন বিহেভ করবে, ভিতরে আর একটা কি স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, দ্যাট ইজ দ্য হাইপোথিকা তৈরি হয়ে যাবে। সো দিস ইজ দ্য কেস, বা দিস ইজ দ্য ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন কেস অফ ক্রাইজোফাইটা অর ডায়াটমস, একদমই ইজি। ঠিক আছে, বাট এইখানে যদি একটা ভালো একটা জিনিস যদি লক্ষ্য করো, তোমার যেটা সাইজ একটা ফ্যাক্টরস দাঁড়ায় গেছে। কি সাইজ ফ্যাক্টরস, যে দেখো এখানে তোমার যখন এটাকে এপিথিকা হিসেবে দিবে, এপিথিকাটার থেকে তোমার হাইপোথিকাটা ছোট। সো প্রত্যেকবার তোমার হাইপোথিকা ফর্মেশন হবে। সো প্রত্যেকবার যদি হাইপোথিকা ফর্মেশন হয়, তাহলে কি সেলের সাইজটা আস্তে আস্তে ডিক্রিজ হবে। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ দ্য সেল সাইজ ডিক্রিজেস এইখানে। ঠিক আছে, এখন কি করতে লাগবে, সেলের সাইজ তো ডিক্রিজ হতে পারবে না, সেলের সাইজ তো আস্তে আস্তে তোমার বাড়া উচিত।
বা নর্মাল সাইজে আসা উচিত, কিন্তু সেলের সাইজ তো আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। তো কেন ডিক্রিজ হবে, কেন কি সেল বাড়লে পরেও ওকে বাড়তে দিবে না। ওয়াই? বিকজ এপিথিকা এন্ড হাইপোথিকা আর স্ট্রং আর কি কয় এটাকে স্ট্রং কাভারিং, ঠিক আছে, খুব শক্ত কাভারিং। সো সেটা তাকে কি করবে, বাড়তে দিবে না। সো সেল বাড়লে পরে তো তোমার সেল সাইজ আস্তে আস্তে ছোট হইতে থাকবে। তো সেই সাইজ কারেকশন is done by sexual reproduction. সো এখানে ফার্দার কি হবে, কিছুদিন পর সাপোজ এরকম ভাবে অনেকগুলো সেল তৈরি হয়, সেল তৈরি হওয়ার পর ফার্দার কি করবে, ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশন যখন করবে এই ধরনের সেলস গুলাই, তখন কি করবে, তোমার সেলের সাইজ আবার নর্মাল মতন এসে যাবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য টোটাল অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন। সো ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ফলে সেল সাইজ ডিক্রিজ, সেই ডিক্রিজটাকে কারেকশন করলো উইথ দ্য হেল্প অফ তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন। সো নেক্সট আমরা যেটা দেখবো দ্যাট ইজ দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হয়, সেভাবে তোমার সেল সাইজটা কিভাবে তোমার নরমালে আসে সেটা আমরা দেখবো নেক্সট। সো নেক্সট দ্যাট ইজ দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন। সো সেক্সুয়াল রিপ্রোডাকশন দুই ধরনের সেলে দুই ধরনের হয়। দুই ধরনের সেল মিন্স একটা ছিল পিন্নেট মিন্স রেক্ট্যাঙ্গুলার যেটা, আর আরেকটাকে বলা হয় সেন্ট্রিক যেটা হয় তোমার সার্কুলার। সো ফার্স্ট আমরা দেখবো পিন্নেট ফর্মে কিভাবে হয়, নেক্সট আমরা দেখবো তোমার সেন্ট্রিক ফর্মে কিভাবে হয়। সেন্ট্রিক মিন্স গোল যেটা ছিল, সার্কুলার, ঠিক আছে। সো তুমি চিন্তা করো যে সাপোজ দিস ইজ এ cell, this is another cell, ঠিক আছে। সো ফার্স্ট এরা কি করবে, এক জায়গায় আসবে। সো এটা একটা সেল ছিল, সাপোজ আমি নাম দিলাম এ, এটা একটা সেল ছিল বি। প্রথমে এ এন্ড বি এক জায়গায় আসবে, ঠিক আছে। তারপরে তাদের চারিদিকে একটা মিউসিলেজ কাভারিং তৈরি হয়ে যাবে। মিউসিলেজ কাভারিং মিন্স so this is the mucilage covering. এখানে একটা মিউসিলেজ তৈরি হয়ে যাবে, প্লাস এট দ্য সেম টাইম সেল, এই সেলটা প্লাস এই সেলটা দুইটাতেই মিওসিস হবে, মিওসিস হবে। প্লাস আরেকটা জিনিস কি হবে, সেল ওয়াল ডিস অ্যাপিয়ার্স। সেল ওয়াল দুইটাই নাই হয়ে যাবে। সো এপিথিকা হাইপোথিকা যেগুলো ছিল সেগুলো নাই হয়ে যাবে, মিওসিস হবে। মিওসিস হওয়ার ফলে কি তৈরি হবে, তোমার চার ধরনের সেল তৈরি হবে, চারটা সেল তৈরি হবে। সো আমরা শিখছিলাম মিওসিসের ফলে কি হয়, চারটা সেল তৈরি হয়, একটা সেলের থেকে চারটা সেল তৈরি হয়, তাদের ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাবে, ঠিক আছে। সো এর যদি ক্রোমোজোম নাম্বার যদি n থাকে, এর যদি n সরি টুয়াইস n থাকে, এর যদি টুয়াইস n থাকে, এগুলো সব হবে n n সব। নেক্সট মিউসিলাস কাভারিং তো থাকবেই, ঠিক আছে। এইখানে খুব ইম্পর্টেন্ট জিনিস একটা হয়, দ্যাট ইজ এইখান থেকে উপরের যে দুইটা দুইটা নিউক্লিয়াস আছে সেগুলা, সরি দুইটা দুইটা সেলস আছে সেগুলা কি করবে, তোমার ডেস্ট্রয় হয়ে যাবে। সো দ্যাট মিনস দিস সেলস, এই দুইটা সেল ডেস্ট্রয়স। সো আমি এখানে মুছে দেই।
এই দুইটা সেল ডিস্ট্রয় হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কি হবে, এদের আর এদের মাঝখানে ফিউশন হবে। ফিউশন মিন্স এই দুইটা এক জায়গায় আসবে, ঠিক আছে। সো এখানে একটা এন, এখানে একটা এন, সো কি হবে তোমার এইখানে একটা এন, এখানে একটা এন, দুইটা সরি এটা হবে তোমার টুয়াইস এন, এটা হবে তোমার টুয়াইস এন। তার চারিদিকে তো মিউসিলেজ কাভারিংটা তো আছেই, ঠিক আছে। তারপরে মিউসিলেজ কাভারিং রিমুভড, তারপরে মিউসিলেজ কাভারিংটা আস্তে আস্তে নাই হয়ে যাবে, আর এখানে এই দুইটা সেলসের থেকে নর্মাল সেলস তৈরি হবে। সাপোজ দিস ইজ ওয়ান সেল, দিস ইজ অ্যানাদার সেল। সো এইভাবে তোমার তৈরি হবে, ঠিক আছে। সো আমি যে এখানে যে পিকচারটা যে আঁকছি, তার মানে এটা না যে এই গ্রিন পার্টের থেকে তোমার হাইপোথিকা তৈরি হবে, রেড পার্টের থেকে তোমার এপিথিকা তৈরি হবে, এরকম ব্যাপারটা না। আমি জাস্ট খালি বোঝার জন্য জিনিসটা দিচ্ছি যে এদের মাঝখানে কনজুগেশন বা এদের মাঝখানে রিপ্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। এই হলো তোমার টোটাল রিপ্রোডাক্টিভ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন কেস অফ পিননেট অর্গানিজমস। সো সেখানে আমি আবার জিনিসটাকে যদি আবার মানে রিকল করি, কি দেখলাম, এ অ্যান্ড বি দুইটা ছিল, এ অ্যান্ড বি এক জায়গায় আসলো, তোমার কি হবে, মিউসিলেজ একটা কাভারিং তাদেরকে কাভার করবে, ঠিক আছে। মিউসিলেজ কাভারিং যখন কাভার করবে, নেক্সট এদের মাঝখানে মিওসিস হবে। মিওসিস হওয়ার ফলে একটা সেলের থেকে চারটা সেল তৈরি হয়, সেটা আমরা শিখে আসছিলাম। প্লাস তোমার সেলের থেকে যখন একটা সেলের থেকে যখন চারটা সেল তৈরি হবে, প্লাস এট দ্য সেম টাইম কি হবে, তোমার তোমার ক্রোমোসোম নাম্বার হাফ হয়ে যাবে। সো টুয়াইস এন যদি থাকে কি তৈরি হবে, এন তৈরি হবে। নেক্সট কি হবে, সেল ওয়াল ডিসঅ্যাপিয়ার, সেল ওয়াল নেক্সট কি হবে, শুধু সেলগুলো ছিল, এখানে দুইটা, এখানে এখানে চারটা, এর জন্য চারটা, রেড এর জন্য চারটা, গ্রিন এর জন্য চারটা ছিল। তারপরে কি হবে, উপরে যে দুইটা রেড দুইটা গ্রিন দুইটা ডিস্ট্রয় হয়ে যাবে, দুইটা সেল ডিস্ট্রয় হয়ে যাবে, রয়ে যাবে শুধু তাদের মাঝখানে কনজুগেশন হবে বা তাদের মাঝখানে রিপ্রোডাকশন হবে। এটা আমি দেখালাম রিপ্রোডাকশন হওয়ার ফলে সেখান থেকে আবার নর্মাল দুইটা সেলস তৈরি হবে, ঠিক আছে। এইভাবে কি হবে, তাদের সাইজ দেখো, এখানে এপিথিকা হাইপোথিকা দুইটাই ডিস্ট্রয় হয়ে যায়, এখানে সেল ওয়াল ডিস্ট্রয় হয়ে যায়। সো এখানে সেলের সাইজ কিন্তু ফ্যাক্টর না। লাস্ট কেসে কি ছিল, সেলের সাইজটা আস্তে আস্তে ছোট হইতেছিল, কিন্তু এখানে সেলের সাইজ ফ্যাক্টর না। সেল আবার যখন ফর্ম হয়ে গেল, এখান থেকে নতুন একটা ফর্মেশন তৈরি হয়ে গেল, ঠিক আছে। নতুন একটা মিউসিলেজ নতুন একটা সেল ওয়াল তৈরি হয়ে গেল, দ্যাট ইজ নর্মাল ইন শেপ। সো এইভাবে তোমার কি করা হয়, সেলের যেটা শেপ সেটাকে মেনটেন করে রাখা হয়, ঠিক আছে। নেক্সট এটা গেল তোমার সেন্ট্রিক টাইপ। নেক্সট আমরা দেখবো, এটা গেল তোমার পিননেট টাইপ। নেক্সট আমরা দেখবো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন কেস অফ সেন্ট্রিক টাইপ। সো সেন্ট্রিক ব্যাপারটা কি ছিল, বাইরে ছিল এরকম কাভারিং, ঠিক আছে, ভিতরে ছিল সেলস, ঠিক আছে। সো যে কোনো একটা মেলের মতন বিহেভ করবে, যে কোনো একটা ফিমেলের মতন বিহেভ করবে। লেট আস টেক অ্যান এক্সাম্পল, দিস রেড কালার বিহেভস লাইক এ মেল অ্যান্ড দিস গ্রিন কালার বিহেভস লাইক ফিমেল, ফর এক্সাম্পল, ঠিক আছে। সো এইখানে কি হবে, এইখানে দুইটার মধ্যে তোমার কি হবে, মিওসিস। সো মিওসিস হওয়ার ফলে এটা ছিল টুয়াইসেন, এটা ছিল টুয়াইসেন, তার থেকে কি তৈরি হবে, তোমার এন সেলস। বাট এইখানে যেটা সেল তৈরি হবে সেই সেলটা একটু আলাদা, যেটা মেলের থেকে তৈরি হবে সেখান থেকে চারটা সেল তৈরি হবে, ঠিক আছে। সো সেখান থেকে যখন চারটা সেল তৈরি হবে, তারা হবে এরকম, যদি ভালো মতন বুঝতে পারো যে এখানে চারটা সেল যে তৈরি হবে, দ্যাট ইজ এন, হাফ দি নাম্বার অফ ক্রোমোসোম, প্লাস তারা হবে বাই ফ্ল্যাজেলেট। বাই ফ্ল্যাজেলেট মিন্স দুইটা করে ফ্ল্যাজেলা আছে, ঠিক আছে। তারপরে
এইখান থেকে কি হবে, এইখান থেকে তোমার এটা যেহেতু ফিমেলের মতন বিহেভ করবে, সো এখানে তোমার মিওসিস হবে। মিওসিস হওয়ার ফলে কি হবে, চারটা এগ সেল তৈরি হবে। সো দিস আর এগ সেলস প্রডিউসড, আর তাদের ক্রোমোসোম নাম্বার হাফই হবে। ঠিক আছে, তারপরে তোমার কি করবে, এদের আর এদের মাঝখানে ফার্টিলাইজেশন হবে। সো ফার্দার কি হবে, ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হওয়ার ফলে কি হবে, তোমার নিউ অর্গানিজমস। ঠিক আছে, যাদের হবে সাপোজ তোমার ক্যারেক্টার এরকম। ঠিক আছে, সো দিস ইজ দ্য স্ট্রাকচার। এটা হয় ইন কেস অফ সেন্ট্রিক অর্গানিজমস। সো কি বললাম আবার, এইখানে দুইটা সেলের মধ্যে যে কোনো একটা বিহেভ করবে অ্যাজ মেল, যে কোনো একটা বিহেভ করবে অ্যাজ ফিমেল। সো যেটা মেলের মতন বিহেভ করবে তার থেকে চার ধরনের তোমার মিওসিস হবে, চার ধরনের সেলস তৈরি হবে। সেই যে চারটা সেল তৈরি হলো তাদের ক্রোমোসোম নাম্বার সবসময় হাফ হবে, আর তারা হবে বাইফ্ল্যাজেলেট। বাইফ্ল্যাজেলেট মিনস দুইটা ফ্ল্যাজেলা থাকবে তাদের মধ্যে। দেখো জেনারেলি ইন কেস অফ ক্রাইজোফাইটা আমরা ফ্ল্যাজেলা পাই না, বাট এইখানে কিন্তু তোমার ফ্ল্যাজেলা পাওয়া যায়। ঠিক আছে, ইন দ্য গ্যামেট স্টেজ। ঠিক আছে, গ্যামেটিক স্টেজে আমরা ফ্ল্যাজেলা পাই। তারপরে এখানে যেটা ফিমেলের মতন বিহেভ করবে তার থেকে চারটা এগ সেল তৈরি হবে। তারপরে এই সেলসগুলো, এই গ্যামেট সেলসগুলো তোমার মেল গ্যামেটসগুলো তোমার ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করবে। ফার্টিলাইজেশন করার পর তোমার কি তৈরি করবে, নিউ অর্গানিজম। সেগুলো সবগুলো স্ট্রাকচার এরকম হবে। আর সেখানে যেটা নিউ অর্গানিজম তৈরি হলো, নিশ্চয়ই তার ক্রোমোসোম নাম্বার টোয়াইস এন হলো, বিকজ এখানে ছিল এন, এখানে ছিল এন। সো এন এন মিনস টোয়াইস এন তৈরি হলো। সেইভাবে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় ইন কেস অফ তোমার ক্রাইজোফাইটা। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্রাইজোফাইটা, তার ইন্ট্রোডাকশন, তার ডিটেলস স্টাডি প্লাস তার রিপ্রোডাক্টিভ প্যাটার্নস। নেক্সট অর্গানিজম বা নেক্সট টাইপ অফ অর্গানিজম যেটাতে আমরা যাব, দ্যাট ইজ দ্য পাইরোফাইটা।